সম্মানিত মুসল্লিয়ান, আজকের আলোচনা হইল গত জুমা আমি এক জায়গার মাঝে রেখে গেছিলাম। যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মুসলমানদের পিতা, গোটা বিশ্ববাসীর জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর আমরা যে মুসলমান, মুসলিম, এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমা মিটিং এর জরুরি কথা দেখাতে জমজম পর্যন্ত আসছিলাম, ঠিক না? জমজম পর্যন্ত আসছিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওনার ইসমাইলের মা সহ, হাজেরা সহ, যেখানে বর্তমানে কাবা শরীফ, এখানে রাখছিল। এখানে রেখে এই একদিন, 2 দিন, 3 দিন এর ভিতরে পানিও শেষ, খাবারও শেষ। তখন হাজেরা পানির সন্ধানে, খাবারের সন্ধানে সন্তানকে এই কাবার ঘরের পাশে রেখে, তখন কিন্তু কাবার ঘর নাই, শুধু বিটা আছে। নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ উঠাই নিয়ে গেছে, শুধু একটা বিটা পোষা আছে। পাশে 2টা পাহাড় আছে, সাফা পাহাড়, মারোয়া পাহাড়। এই পাহাড়ে সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা, এইভাবে তিনি দৌড়াদৌড়ি করতেছিলেন। আর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, তুমি যাও, ইসমাইলের পায়ের গোতা যেখানে লাগে এখানে আঘাত করো। তখন তিনি এখানে আঘাত করলেন, পানির উৎস বেরিয়ে আসলো, পানির উৎস বেরিয়ে আসলো। আর উনি দৌড়ে আসে, দেখেন পানি উঠতেছে। পানি খাওয়ার সাথে সাথে 3 দিনের পেটের খিদা নিবারণ সব শেষ, সন্তানেরও পিপাসা শেষ। এটা পানির ফজিলত, জমজম পানির গুণাগুণ। এই জমজম, আবে জমজম শুরু হয়েছিল 5000 বছর আগে। সুবহানাল্লাহ কন্যা। আজও পর্যন্ত বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত জমজম আর বন্ধ হবে না। আর সারা পৃথিবীর কোনো পানি জমজমের পানির সাথে কোনো তুলনা নাই। এই পানির সাথে কোনো তুলনা নাই। এটা ইসমাইলের পায়ের আঘাতে এই জায়গার থেকে পানি বাহির হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে গিয়া উনি একটা দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আমার সন্তানকে, আমার আওলাদকে আমি এই অনুর্বর, অনাবাদী, যেখানে কোনো ফসল হয় না, ফল ফ্রুট কিছু হয় না, মরুভূমি, পানি নাই, গাছগাছরা নাই, এমন একটা জায়গাতে 100 মাইল পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থাই নাই, এমন ধুধু বালু, গরম হাওয়া, এমন একটা জায়গার মধ্যে রেখে যেতেছি, তবে ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে রেখে যেতেছি। ইনদা বাইতিকাল মুহাররাম, হারাম শরীফের কাছে রেখে যেতেছি। রব্বানা লিউকিমুস সালাতা, তারা নামাজ কায়েম করবে।
ফাজআল আফইদাতাম মিনান নাস, আর আয় আল্লাহ পৃথিবীর কিছু মানুষের মনটারে তুমি এদিকে ঘুরাই দিও। এই যে দোয়াটা করছে, দোয়া কবুল হয়ে গেছে। পৃথিবীর মানুষের মনটা এদিকে ঘুরাই দিও। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর এরারে তুমি রিজিক দিয়া ভরপুর করে দিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা তোমার শুকরগুজার বান্দা হবে। ঘুরাই দিও। এরপরে ইসমাইল আলাইহিস সালাম অনেক দোয়া করছে, আস্তে আস্তে বড় হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে, যত বিশাল এলাকা ছিল সিরিয়া, বর্তমানে যেটা সিরিয়া, এই যে সিরিয়া কিতাব লেখছে এটা বিশাল এলাকা, ফিলিস্তিন, মিশর, এসব নিয়ে একটা দেশ তখন ছিল। উনি মাঝে মাঝে আসে, আইসা দেখা যায়, সুবহানাল্লাহ, দেখা দেরি করে না জায়গা। বুখারী শরীফের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল তো আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। অগ্নি পরীক্ষা গেল, ছেলেকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়া, এটাও আরেকটা কঠিন পরীক্ষা গেল। ইসমাইল আস্তে আস্তে বড় হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আসছিল মক্কা শরীফে, আসার পরে উনি উট থেকে নামে না, উট থেকে নামে না। তো বিবি বলতেছে আপনি আপনি নামেন। পুত্রবধূ বলতেছে হ্যাঁ আপনি নামেন, এটা অনেক পরের কথা। উনি নামে না, বলছে নামেন, আমি একটা পাথর এনে দিই, এই পাথরে আপনি দাঁড়ান, আর জমজম কুয়ার পানি দিয়ে আপনার পাওটা আমি ধুয়ে দিই, আর আমার মাথার চুল দিয়ে আপনার পাওটা আমি মুছা দিই। সুবহানাল্লাহ। এটা হলো অনেক পরের ঘটনা। উনি নামলেন। এর আগে ইসমাইল আলাইহিস সালাম এক বিয়া করছিল, তো ইসমাইল গেছিল দিনের দাওয়াত দিত। ইসমাইল গেলেন দিনের দাওয়াত দিতে, এটা পরের ঘটনা বলতেছে। দিনের দাওয়াত দিতে গেছে, শ্বশুর আয়া জিগা এই ইসমাইল কই, উনি চলে গেছেন। কবে আসবে জানি না, দেখো জানি না, কখন আসবে জানি না। তোমরা কি খাও, খাওয়ানোর ব্যাপারটাও এমন ভাবে কইছে যেমন একটা সবর না, আর কি যেমন একটা সবর না, বেসবরের মতো একটা জবাব দিছে। ঘটনাটা লম্বা, আমি সংক্ষেপ বলতেছি। একটা জবাব দিছে। তো জিগাইতো তো আপনি কে, কোথায় থেকে আসলেন, কেন আসলেন, আসেন না ঘরও আসেন না। বেগানা মানুষ আইলে তো বলে যে আপনি বসেন একটু, বা সুন্দর করে কথা কয়। এটার আসলা বেসুলা কথা করা জবাব শূন্য। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গাওয়ালা কয়ে গেছে, ইসমাইল আইলে কয় এই ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা বদলাইতে হবে। কিটা বদলাইতো, চৌকাটটা বদলাইতে হবে। ইসমাইল আইয়া যখন ঘটনা শুনছে, শূন্য পারিলা তো আমার বাবা আছে, কে আছে, আমার আব্বা ইব্রাহিম করি, তুমি কি করলা? চৌকাট কইছে, সব কথা বুঝছি, একটা কথা বুঝছি না। কইছে চৌকাটটা বদলাইবার কথা। ওইটা চৌকাট না, তোমার তালাক দিবার কথা হয়ে গেছে। তালাক দিয়ে গেছে। আবার বিয়া করলেন। আরেকদিন যখন আসছে, তো এই পুত্রবধূ আই জিজ্ঞেস ইসমাইল কই, উনি তো দিনের দাওয়াতে চলে গেছে। কখন আসবে? অল্প দিনের ভিতরে আসবে। তোমরা কি খাও? আলহামদুলিল্লাহ, জমজমের পানি, গোশত, খেজুর আমরা খাই। আপনি কে? আপনি নামেন।
হ্যাঁ, কয় ইসমাইল আইলে কয় একজন মুসাফির আইছিল। আর এই মুসাফির আপনি কে? তখন পরিচয় দিছে, আপনি নামেন। এমন খেদমত করে দিছে, খেদমত পায়া শ্বশুর যাইবার সময় হয়ে গেছে। ইসমাইল আইলে কয় যে ঘরের চৌকাটটা বড় ভালো, যেমন না বদলা। সব কথা বুঝলাম, এটা বুঝলাম না। তোমার বুঝন লাগতো না, ইসমাইল বুঝবো। ইসমাইল হওয়ার পরে যখন কইছে ঘটনা, কইছে ভাই আমার আব্বা তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। খুশি হইয়া দোয়া দিয়া গেছে, কইছে তোমার যেন আমি না বদলাই। তো আসুন আমার আয়াতের দিকে। ইসমাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা বালাগা মাহু সায়া, সাবালকে পদার্পণ। সাবালক হইছেও না, সাবালকে পদার্পণ। তাফসীরে মারিফুল কুরআনও লিখছে ওনার বয়স প্রায় 13 হয়ে গেছে। সুবহানাল্লাহ। বয়স কত হয়েছে? 13 হয়েছে। ইসমাইলের বয়স যখন 13 হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করতে চাইলেন। কি পরীক্ষা? এখন এমন এক পরীক্ষা, কড়া পরীক্ষা, যে পরীক্ষার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছে। উনি রাত্রে স্বপ্নে দেখে, ওনাকে স্বপ্নে নির্দেশ করা হয়েছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। কন্যা তুমি কি করো? কুরবানি করো। উনি ঘুম থেকে উঠিয়া 100 উট কুরবানি করলেন। আরো কম বেশি কথা আছে, এটা ঐতিহাসিক বিবরণ। এটা হলো 8 তারিখ স্বপ্নটা দেখছে। কয় তারিখ? 8 তারিখ, এই জিলহজ্জের 8 তারিখ স্বপ্ন দেখছে। 9 তারিখ স্বপ্নে আবার একই স্বপ্ন, ইব্রাহিম কুরবানি করো। কুরবানি তো উনি করছে, আবার কইতেছে মহব্বতের জিনিস কুরবানি করো। আবার তিনি আরো 100 উট কুরবানি করলেন 9 তারিখ। 10 তারিখ স্বপ্নে দেখে বলতেছে ইব্রাহিম তুমি কুরবানি করো। কি কুরবানি করব? এই কথাটা আল্লাহ বলতেছেন, আমি কি কুরবানি করব? অথচ এই আয়াতের দ্বারা বোঝা যায় যে উনি স্বপ্নে দেখছে 10 তারিখে নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করতেছে। তখন বুঝতে পারছে যে মহব্বতের জিনিস বলতে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আমার ইসমাইল। এই বৃদ্ধ বয়সে পাইছে ইসমাইল, মহব্বতের সন্তান। তখন তো ইসহাকের জন্ম হয় নাই, ইসমাইল। তখন তিনি আল্লাহর নির্দেশে ছড়ি লইলেন হাত, ডাইন পকেটে একটা ছড়ি লইলেন, বাম পকেটে একটা দড়ি লইলেন। হাজেরাকে বলছে, হাজেরা ইসমাইলকে গোসল দাও, জামা কাপড় ভরাও, মাথার তেল দাও, দিয়ে আমার সাথে দাও, আমি তারে নিয়ে মিনা বাজার যাব। সুবহানাল্লাহ। কন্যা কোন কোন তাফসীর কারক লেখছে উনি বলছে আমি জেফত খাইতাম যাব। কে দেখাইতে যাব? জেফতে যাব। আর কেউ বলেছে যে উনি পাহাড়ে যাবে ওনার প্রয়োজনে, অনেক কথা বলছে। তো ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে বাপ এই মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, যেখানে কুরবানি করছিল প্রায় 5 কিলোমিটার দূরে উনি রওনা দিছে। শয়তান তখন চিন্তা করলো আমি যদি এখন দোহা না দেই তো ইব্রাহিম পরীক্ষা পাস করে নেব। তখন হাজেরার কাছে গিয়ে কইছে, হাজেরা তোমার ছেলে ইসমাইল কোথায় যায়? তার আব্বার সাথে যাইতেছে। তো কেন? মিনা বাজার যাইব, দাওয়াত আছে। না, তোমার স্বামী ইব্রাহিমের ডাইন পকেটও দড়ি, বাম পকেটও, ডাইন পকেটও ছড়ি, বাম পকেটও দড়ি, তারা মিনার মাটি নিয়ে হাত পাও কান্দা তারা কুরবানি করবো। শয়তানে করতেছে। হাজারা জিগা যে হুকুমটা কেটা করছে? হুকুমটা আল্লাহ করছে। শয়তানে কইলাম সব কথা মিশা কথা। তখন হাজারা বলতেছে, হে শয়তান শুন,
তুই যে শয়তান, এতে আমার বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ যদি হুকুম করে থাকে, আসমান জমিনের মালিক আল্লাহ, তাহলে ইব্রাহিমকে কেন, আমাকে যদি হুকুম করতো, এই হাজেরা তোমার ছেলে তুমি কোরবান করো, আমি আমার স্বামীর অপেক্ষা করতাম না, নিজের হাতের সন্তান কোরবানি করে আমার আল্লাহরে আমি খুশি করি। শয়তান গেছে পিছে পিছে, মহিলারা ধোঁকা দিতে পারছে না। ইসমাইল গিয়ে কানে কানে কইতেছে, কই যাও? কত? আব্বার সাথে যেতেছি মিনার বাজার, জগৎ খাইতাম। না, তোমার আব্বার ডাইন পকেটও সরি, বাম পকেটও দড়ি, তোমার মিনার বাটে নিয়ে বাঁধবো, বান্ধা তোমার কোরবানি দিব, জগৎ দিব। হুকুমটা কারা করছে? হুকুমটা আল্লাহই করছে, হুকুমটা আল্লাহই করছে। ইসমাইলে কইতেছে, তাহলে আল্লাহ যদি কইয়া থাকে আমার এক কোরবানি করবার লাগিয়া, আল্লাহর কত ঠিক, আমার আব্বার কত ঠিক। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর কত ঠিক, আমার আব্বার কত ঠিক। কারণ আব্বা কইছে মিনার মাটি নিয়ে জেফত খাইব। আমি বুঝছি জেফত দুই জাতের, একটা হইলো গোশত খাওয়ার জেফত, আর একটা হলো জীবন দেওয়ার জেফত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঙ্কর মারছে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিছে, ওনাকে ধোঁকা দিতে পারে নাই। 3 জায়গা ধোঁকা দিছে, 3 জায়গা। এই জামরা, জামরা বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম যে 3 জায়গা থেকে পাথর মারছে, 7টা করে পাথর মারছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাইব হজ করতে, আল্লাহ পাক প্রত্যেকটা শয়তানদের দৈনিক 7টা কঙ্কর মারা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওই মিনা বাজার গিয়া আল্লাহর খলিল এই আয়াতটা বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রে স্বপ্নে দেখছি। নবীদের স্বপ্ন ওহী, সুবহানাল্লাহ কন্যা, নবীদের স্বপ্ন ওহী। শয়তান নবীগণকে ধোঁকা দিতে পারে না, যা দেখে তাই। আমরা স্বপ্ন ওহী না, কল্পনা, শয়তানি, আর একটা আছে রহমতি, 3 জাতের আছে। ইয়া বুনাইয়া, হে প্রাণপ্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখি, ইন্নী আযবাহুকা, আমি তোমার জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাজা তারা, এখন তোমার অভিমতটা কি, তোমার রায়টা কি, তুমি কও। সুবহানাল্লাহ, তোমার অভিমত কি, তোমার রায় কি বলো। এটা তো নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। আর যারে কুরবানি করব তার বংশে হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ কইছে হালিম, কিতা কইছে? হালিম, স্থিতিশীল, ধৈর্যশীল, অত্যন্ত জ্ঞানী সন্তান আপনাকে আমি দিবার সুসংবাদ দিচ্ছি। নেমর সন্তান। যখন কইছে তোমার অভিমত কি, তোমার রায় কি, তুমি বলো। সন্তান তো এই কথা কইতে পারতো, আব্বা কইলেন কি আর করেন কি, পারতো না, কইতো করেন কি। কিন্তু সন্তানে কি বলতেছে? আব্বা, ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি, হে আমার বাবা। সুবহানাল্লাহ কন্যা, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা, আমারে জিজ্ঞাসা, আমার অভিমত কি, আমার রায় কি। আপনি তিফাল, মোটুই দেরি করবেন না, যা আপনি হুকুম পাইছেন আপনি তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করে আপনি পরীক্ষা উত্তীর্ণ হন। আর আমার অভিমত হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আমি সবরকারীদের সাথে আছি, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সন্তানের রায় শুনছি নি। আবার এই কথা কইছে না আমি সবর করব, কইছে পৃথিবীতে আমি সবর করা এটা শুধু আমার কাম না, পৃথিবীতে অনেক ধৈর্যশীল ছিল, সবরকারী ছিল, আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কত সুন্দর জবাব আছে। ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে রাজি, ইসমাইল কুরবানি হইতে রাজি। আর বাহি আছে? হ্যাঁ, ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল কইতেছে আব্বা আপনি আমাকে কোরবানি করবেন?
আমাকে জব করবেন ছুরি দিয়া। আল্লাহ হুকুম করছে। আমি তো ফালাম্মা আসলামা, দুজন সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, দুজন রাজি হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, আমাকে আপনি জমিনে শোয়াইবেন, শীত করে কাজ করে আপনি আমাকে জমিনে শোয়াইবেন। আপনি এক কাজ করেন, আমার হাত পা গুলি শক্ত করে বাঁধবেন। সুবহানাল্লাহ। আব্বা, আমার হাত পা গুলি শক্ত করে বাঁধেন, আর আপনি আমার হাত পা বেঁধে আমাকে কাত করে শোয়ায়, শীত করে শোয়েন। কেন? শীত করে শোয়াইলে আপনি তো আমার পিতা, আমি আপনার কলিজার টুকরা, আপনি আমার বাবা। শীত করে শোয়াইলে আমার গলার যখন আপনি ছুরি মারবেন, আমি দুইটা চোখ দিয়ে আপনার ছায়া থাকবো, আপনিও আমার দিকে চাইবেন। এই মোহব্বতের কারণে আপনার হাতটা শিথিল হয়ে যাবে, ছুরি চলতো না, পরীক্ষা পাস করতে পারবেন না। আপনি দয়া করে চক্ষুটা বন্ধ করেন আর আমাকে কাত করে শোয়া, যেরকম না শোয়া। আর আমার না বাঁধলে হাত পাও লড়াচড়া করে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আপনার শরীরে লাগে বেয়াদবি হইতে পারে। আর আমার জামাগুলি আপনি সামলান, কারণ আর শেষ পর্যন্ত আমি মিনার মাঠে কোরবানি হয়ে যাব। আমি কোরবানি হয়ে গেলে আমার লাশটা মিনার মাঠে পড়ে থাকবে। হ্যাঁ, আমার মা দুঃখিনীর কাছে আমার এই রক্ত মাখা জামাটা দিবেন, আর আমার মাকে আমার সালাম দিবেন, আর বলবেন, হাজেরা, ইসমাইল তোমাকে সালাম দিছে, কিয়ামতের দিন ছাড়া দেখা হবে। এই সমস্ত কথা যদি সন্তানে বলে, আল্লাহু আকবার, যদি বলেন আল্লাহু আকবার, কিয়ামতের দিন ছাড়া আর দেখা হবে না। তখন ওয়াতাল্লাহু লিল জাবিন, ওনাকে শোয়াইলেন, শোয়া উনি ছুরি ডাল দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা কাঁদতেছে, ছুরি ডাল দিয়েছে। অনেক কথা আছে, তো মুফাসসির তাফসীরে লেখছে, ছুরিটা যেমন আলগি দিছে, আরেক বিবরণ হইল ছুরি গলা চালাইয়া দিছে। এক বিবরণ হইল ছুরি যখন আলগি দিছে, আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, আমি যেটা চাইছিলাম এটা পাই নিছি। কারণ আমি তো ইসমাইলের রক্তেরও দরকার নাই, গোশতেরও দরকার নাই। তোমরা যে কুরবানি দেও, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করো, তোমাদের এটার গোশত রক্ত এটা আমার দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। সুবহানাল্লাহ। কন্যা, আমি তোমার অন্তরটা দেখি, আমার রাস্তা তোমার মাল দিতে রাজি নেই। ইসমাইল যখন কুরবানির রাস্তা পড়ে গেছে, ইব্রাহিম যখন ছুরি চালাইতেছে, আমি যেটা চাইছিলাম এটা সুবহানাল্লাহ। ও জিব্রাইল, তুমি ইসমাইলের গলার মধ্যে একটা লোহার ফাঁদ ধরে দাও, যখন ছুরি দিয়ে বুঝাইলে না কাটে। জিব্রাইল আছিল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে হাতরা উপর থেকে জমিনও যাইবার আগে আয়া ইসমাইলের গলার মধ্যে একটা আমার ভাব ধরে দিছে। ছুরি ফুসাইতেছে, কাটে না, কাটে না, শক্তভাবে ফুসাইতেছে। অহংকালী রাগ উঠতেছে। এই কোনো সময় রাগ করণ দরকার আছে না? কথা বলেন। কোনো সময় রাগ করণ হারাম, কোনো সময় তো ফরজ হয়ে জায়গা। কথা ঠিকই না বলেন? কারণ আমি যখন সোয়াবের কাম করতাম, আল্লাহর হুকুম পালন করতাম, এই ছুরি তুই কাটস না কেলে। ছুরিটা যখন কাটে না, ছুরিটা ঐতিহাসিকরা লেখে ছুরিটা থেকে কেমনে জোরে উড়ে ফেলাই দিছে। যখন ফেলাই দিছে, বড় একটা পাথরও পইরা পাথরটা কাটটা দুই টুকরা হয়ে গেছে। আর ছুরির থেকে জবান খুলে গেছে, ছুরির থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম, আমার প্রতি রাগ করবেন না, গুসা করবেন না। এটা এশকের খেলা চলতেছে, প্রেমের খেলা চলতেছে। ইব্রাহিম, যে আল্লাহ আপনাকে একবার হুকুম করছে ইসমাইলের গলা কাটবার লাগিয়া, এই আল্লাহ মানে 70 বার নিষেধ করছে গলা কাটিস না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির জিজ্ঞাসা করলেন, নবীজি, মিনার মাঠে আপনি কুরবানি হইলেন না কেন? আল্লাহ ইসমাইল একবার হুকুম করছে কাট, আর 70 বার ছুরিরে নিষেধ দিছে কেন আপনি জানেন?
নবীরে জিগা, সুবহানাল্লাহ কন্যা। আপনি জানেন বহুদিন পরের কথা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কবি ছিল, আপনি কি জানেন? তোমার জানা থাকলে কও, সুবহানাল্লাহ কন্যা। কেড়ে কাটছে না জানেন? আপনার পিতার ঔরসে, আপনার রূহে মুহাম্মদী, ওনার দাদার ঔরসে রূহে মুহাম্মদী, এইভাবে যাইতে যাইতে ইসমাইলের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল, নবীজির রূহ মুবারকের মানে একটা আলো ছিল। হ্যাঁ, ওই দিন যদি ইব্রাহিমের ছুরির আঘাতে ইসমাইল জব হইতো, তাহলে দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ মা বাবার মাধ্যমে আসার পথ বন্ধ হয়ে যেত। বিশ্ব নবীর খাতিরে 70 বার আল্লাহ শরীরে নিষেধ। আমরা নবীর শাহ, বিশ্ব নবীর খাতিরে শরীরে 70 বার নির্দেশ যে কাটিস না, ইসমাইলের বংশে আমি বিশ্ব নবী পাঠাবো, সুবহানাল্লাহ কন্যা। নবী তো নুন না, আর ফেরেশতা না, জিন না, মানুষ, মহামানব, সৃষ্টির শ্রেষ্ঠ মানব। ওনার রূহ মুবারক আল্লাহর সৃষ্টি নূর, ওনার জিসিম বাশার আদম। বুঝতেই কটা বাজে? আর 2-3 মিনিট শেষ করছি। আল্লাহু আকবার। এরপরে আগামী জুম্মা আসিন আরেকটা, ওই দিন খালি মাসালা কম। আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাহাকে আহ্বান করিলাম, হে ইব্রাহিম। আল্লাহ কইতেছে, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নে যা দেখছিলা এটা বাস্তবে তুমি পরিণত করে দেখাইছো, সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল আমি তাদেরকে এইভাবে পরীক্ষা করি, সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা পরীক্ষা। এটা কি ছিল? এটা ছিল একটা মহান পরীক্ষা। তখন আল্লাহ পাক আবার যখন ছুরি চালাই দিছে, তখন আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলদের টান্দা উঠাইয়া ইসমাইলের ফিদিয়া স্বরূপ, ওয়াফাদাইনা ফিদিয়া, তার বিনিময় বিযিবহিন আযীম, একটা দুম্বা দিয়ে দাও, একটা বেড়া। এই যে আমাদের দেশে বেড়া, এই দেশে দুম্বা, এটা দিয়ে দাও। ইসমাইল ঠান্ডা তুলছে, জিবরাইলে এটা ধরে দিছে, কোরবান হয়ে গেছে। চক্ষু খুললে দেখে ইসমাইল পাশে দাঁড়ায় হাসতেছে, সুবহানাল্লাহ, হাসতেছে, দুম্বা কোরবান হয়ে গেছে। ইসমাইল কোরবানি হয়েছে নি? হয়েছে, জব হয়েছে না, কিন্তু এটার একটা মানুষের জানের বিনিময়ে এই কোরবানি আইছে, সুবহানাল্লাহ। কোরবানি এই ইব্রাহিম আলাইহিস ইসমাইল থেকে এই যে কোরবানি শরীল, ও দুম্বা গরু কোরবানি শুরু হয়েছে। নবীজিরে জিজ্ঞেস, নবীজি কোরবানির হাকিকত কি? হ্যাঁ, কোরবানির এটা কি? এটা ইব্রাহিমের সুন্নত, এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব, আমাদের জন্য। যে কোরবানির মধ্যে কি সওয়াব? নবী বলছেন যে একজন নবীর পূর্বপুরুষ ইসমাইলের পরিবর্তে যখন এটা আসছে, তখন এটা তো একবারে মহব্বতের জিনিস। হ্যাঁ, তুমি যখন একটা কোরবানি দিবা, তোমার কোরবানির যখন ছুরি চালাইবা, এর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়বার আগে কোরবানির দিনে আর এত বড় সওয়াব আর কিছুই নাই। তোমাদের কোরবানি দাতা যারা আছে সকলের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে। নবীজি বলছে, যারা কোরবানি করবে প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা জানোয়ারের পশমের বিনিময় একটা করে নেকি আল্লাহ দিব। এত বড় সওয়াব আর নাই। শুধু তাই না, নবীজি বলছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা তো দিবই। যারা ওয়াজিব না, এরও কষ্ট করে একটা দালাইবেন, শরীক হইয়া ছাগল দালাইবেন, নাহলে বকরি দালাইবেন, দিয়ে নেবেন, কারণ এত বড় সওয়াব তো আর নাই। আর কিয়ামতের দিন এটা তোমার ফুলচেরাতের ফুল পার হওয়ার একটা বাহন হবে। হ্যাঁ, তুমি কোরবানি দাও।